গ্যাজেটস বাংলার প্রত্যেক সদস্যদের আরেকবার অন্তর থেকে স্বাগত জানাই আমি সুমন। আর অন্তর থেকে সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা 5G লাভার্সদের জন্য, যারা আর কি সস্তায় একটা 5G স্মার্টফোনের জন্য ওয়েট করছেন তাদের জন্য। আর আমরা অনেকেই অপেক্ষা করছি এরকমই একটা স্মার্টফোনের জন্য। অবশ্যই ওয়েট ইজ ওভার। পোকোর পক্ষ থেকে আসছে পোকো M3 Pro 5G, বাট এটা কেনার আগে এর বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। তো মানে কেনা যায় কি কেনা যায় না। আজকে এই ভিডিওতে পোকো M3 Pro এর স্পেকস, ফিচার্স এবং লঞ্চ ডেট, প্রাইস নিয়ে কথা বলবো, এবং এটা কি আদৌ ভ্যালু ফর মানি প্রোডাক্ট। তো বন্ধুরা, পোকো M3 Pro এটা গ্লোবাল মার্কেটে আগে লঞ্চ হচ্ছে এবং পোকো গ্লোবালের পক্ষ থেকে এটা কনফার্ম চলে এসছে টিজার। আর 19th of May এটি লঞ্চ হচ্ছে গ্লোবালি। তবে দুই বাংলায় খুব তাড়াতাড়ি আসছে না, হাওয়াতে কথা বলছি না, কারণ যে পোকো ইন্ডিয়ার হেড অনুজ শর্মা উনি কিন্তু একটা টুইটারে টুইট করেছিলেন এবং ভোট চেয়েছিলেন 5G ইন্ডিয়া। তাতে নিয়ার অ্যাবাউট অনেকেই 60% অ্যাবাভ 5G চেয়েছেন। তার মানে ইন্ডিয়াতেও আসছে, বাট কবে আসছে? জুন মাস নাগাদ। এবং তারপরেই আমরা বাংলাদেশেও অফিসিয়ালি এই স্মার্টফোনটি দেখতে পাবো। তাহলে পোকো M3 Pro এই স্মার্টফোনটি কার রিব্র্যান্ড? অবশ্যই রেডমি নোট 10 5Gর রিব্র্যান্ড, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে বাইরের দেশে। বাট পোকো কিন্তু শাওমি বা রেডমির থেকে একদম আলাদা হয়ে গেছে, যেটা আরও স্পষ্ট হয়েছে পোকো M3 Pro এর ডিজাইন দেখে। হ্যাঁ, কিছুটা তো এক, বাট পেছন থেকে পুরো আলাদা। এবং পোকোর যে লঞ্চার ওটাও কিন্তু পোকো UI হিসেবে আসবে, আর মি UI আপনারা পোকো স্মার্টফোনে পাবেন না। বাড়িয়া হ্যাঁ। তো পোকো M3 Pro এই স্মার্টফোনটির যদি আপনি ডিজাইন দেখেন, একদম একটা আলাদা অনুভূতি। অবভিয়াসলি এখানে থাকছে পলিকার্বনেট, মানে প্লাস্টিকের ব্যবহার হয়েছে, এবং সাথে একটা গ্লসি ফিনিশিংয়ের অনুভব। আর পেছনের যে ক্যামেরা মডিউল ওটা কিন্তু রেডমি নোট 10 5G থেকে একদমই আলাদা। থাকছে 3টে ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা, আর পোকোর লোগো ব্ল্যাক থাকছে, ইয়েলো থাকছে, আর ব্লু কালারের টিন্টও আপনি পাবেন। এবং এই স্মার্টফোনটির যদি ওয়েট বলি, নিয়ার আবার 190 গ্রামস, মানে বেশ হালকা, বেশ পাতলা। ডিসপ্লেতেও পোকো কিন্তু দারুণ একটা ডিসপ্লে দিল। অবভিয়াসলি অ্যামোলেড নয়, দিয়েছে 6.5 ইঞ্চেসের একটা 90 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং এটি IPS ডিসপ্লে। মাঝখানে পাঞ্চ হোল ডিসপ্লে আর কর্নিং গোরিল্লা গ্লাস 3 এর প্রোটেকশন, 500 নিটস ম্যাক্স ব্রাইটনেস বা পিক ব্রাইটনেস। দামটা আমি শেষে বলবো, আর আপনি তারপর জাস্টিফাই করবেন যে স্পেক্সগুলো দেওয়া হচ্ছে সেটা কি আদৌ যুক্তিসঙ্গত। আর আপনাদের কাছে একবার চেয়ে নিই, আপনাদের যদি এই ভিডিওটি বা আমার কাজকর্ম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, কমেন্টস করুন, যদি মন চায় তাহলে শেয়ার করুন। আচ্ছা, এই যে পোকো M3 Pro এই স্মার্টফোনটিতে আপনারা জানেন UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, আবার সঙ্গে LPDDR4X র্যাম টাইপও দেওয়া হয়েছে। আমি জানি আপনারা এটাও জানেন যে যখনই UFS 2.2 থাকছে আর LPDDR4X র্যাম টাইপ থাকছে, তাহলে কিন্তু প্রসেসরটা ভালো হবে, আর স্টোরেজ যে স্পিড বা ট্রান্সফার স্পিড ওটাও ভালো হবে। আর র্যাম যদি আমরা এইরকম ধরনের পাই তাহলে কতটা সুবিধা হয়। সঙ্গে যদি আমি ভ্যারিয়েন্ট বলি, এটা নিশ্চয়ই আপনারা জানেন 6GB 64GB, কোনো 4GB ভ্যারিয়েন্ট নেই, আর সঙ্গে 8GB এবং 128GBরও ভ্যারিয়েন্ট আছে। আবার এই স্মার্টফোনটিতে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট আছে, ওটা কিন্তু 2021 সালে কি ঠিক বলেছেন লাগবে, এখন লাগাই দরকার। আবার 128GB আমাদের কাছে অনেক কম মনে হয়, আপনার কাছে কি? অবশ্যই কমেন্টস করবেন। আমরা যদি দেখে নিই আরেকটা জিনিস, সেটা হলো এর প্রসেসর। কি বলছেন? হ্যাঁ জানেন তো, অবশ্যই এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 এই চিপসেটটি দেওয়া হয়েছে, এবং এটি একটি চিপেস্ট 5G আমরা জানি একটা চিপসেট ডুয়াল 5Gকে সাপোর্ট করে। আর এটাও আপনারা জানেন যে মিডিয়াটেকের যে ডায়মেনসিটিগুলো সেগুলো কিন্তু বেশ ভালো অপটিমাইজেশনের সঙ্গে আসছে। আপনারা এটাও জানেন যে এটি 7nm টেকনোলজিতে তৈরি। আপনারা এটাও জানেন মিডিয়াটেকের যে আমরা প্রসেসরগুলো পাই তাতে মালি G57 এর GPU পাচ্ছি। তাহলে GPU ভালো, CPU ভালো, ক্লক স্পিড ভালো, তাহলে পারফরমেন্স ভালো হবে। তবে আপনারা এটাও জানেন যে এটার পারফরমেন্স কিন্তু আমরা টপ নচ লেভেলে পাবো না, তবে এটি একটি 5G স্মার্টফোন। আর আপনারা এটাও জানেন
5G স্মার্টফোন হলে কত কম্প্রোমাইজ করতে হয় এবার বুঝতে পারবেন। ক্যামেরা, তো আমরা এই স্মার্টফোনটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 করে ডেপথ অ্যান্ড ম্যাক্রো। আচ্ছা বলুন তো, এই 2 করে ম্যাক্রো আর ডেপথের কোনো প্রয়োজন আছে? তার বদলে যদি একটা আলট্রা ওয়াইড দিত তাহলে ভালো হতো না? আপনারা মনে হয় আমার সঙ্গে একমত, আপনাদের দেখেই মনে হচ্ছে। আবার সামনে মাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাপরে, 2021 সালে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে কি তুলবো আর তুলতে গিয়ে কি উঠবে, এটাই একটা সমস্যা। এবং এই স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। আবার একটা এখানটায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে ফাস্ট চার্জিংয়ে। কেউ বলছে 18 ওয়াট, কেউ বলছে 22.5 ওয়াট, বাট আই হোপ 18 ওয়াটেরই ফাস্ট চার্জার দেওয়া হবে। দেওয়া হবে একটি স্পিকার, দেওয়া হবে USB Type-C, দেওয়া হবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5mm জ্যাক আর আয়ার ব্লাস্টার। পোকো UI আমরা এখানে পাবো আর Android 11। দ্যাটস ইট। তাহলে আপনি কি বলছেন? পুরো ব্যাপারটা তো জানলেন। আপনার মনে হয় যে এই স্মার্টফোনটি শুধু 5Gর জন্য বেশ ভালো হবে? আপনারা কমেন্টস করবেন, তবে আমি বুঝবো। এইবার এই স্মার্টফোনটির দাম কত হবে? দেখুন, যেটা মনে হচ্ছে, দেখুন যখনই বাইরে গ্লোবাল মার্কেট, এশিয়ান মার্কেটে লঞ্চ হয় দাম কিন্তু বেশি থাকে, বাট যখনই ভারতে লঞ্চ হয় তখন একটু দাম কম থাকে। আবার অপোজিটভাবে বাংলাদেশে ভাই বন্ধুরা যখন পায় তখন আর একটু দাম বেশি হয়। কি চেন! এবং এই স্মার্টফোনটি হয় 14,000 নহলে 13,000-এর মধ্যে ঘোরাফেরা করবে। আই হোপ দ্যাট 12,999, 12,999-এ ইন্ডিয়াতে যদি লঞ্চ হয় তাহলে নিয়ার অ্যাবাউট 18,000-এ আমরা বাংলাদেশেও পাবো। আপনার কি মনে হয় যে 18,000 বাংলাদেশ প্রাইস বিডি প্রাইস আর মোটামুটি 13,000 বা 14,000-এ যদি ইন্ডিয়ান প্রাইসে লঞ্চ হয়, এটা কি নেওয়া যেতে পারে? আবার এরও আরেকটা কম্পিটিটর রিয়েলমি 8 5G রয়েছে, না আপনি আরেকটু কম দাম ভাবছেন? এবং এই স্মার্টফোনটি কি হারাতে পারবে অন্যান্য মিড রেঞ্জে বা সস্তার 5G স্মার্টফোনকে? আপনি কমেন্টস করুন, আমি কমেন্টস পিক করব আর আপনাদের উত্তরও দেব। আজকের মতন এইটুকুন, বাট সুস্থ থাকুন, সবল থাকুন, আপনার পরিবারের সদস্যদের আপনি খেয়াল রাখুন। জানবেন আপনি সুস্থ তো আপনার পরিবার সুস্থ। আজকের মতন আবার বলবো বিদায়, তবে একেবারে নয়, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলুন, ধন্যবাদ।